রাজশাহী বোর্ড 2024 সালের সংখ্যা পদ্ধতি এর সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রশ্নটি ছিল পি সমান সমান 36 অক্টালে এবং কিউ সমান সমান 2f হেক্সাডেসিমেলে। আমাদের গ নম্বর প্রশ্ন, পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ আমাদের এই পি এর মানকে ডেসিমেলে এবং কিউ এর মানকে ডেসিমেলে প্রকাশ করতে হবে। আমাদের ঘ নম্বর প্রশ্ন, পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়, গাণিতিক বিশ্লেষণ করো। দেখো, এটা মূলত বিয়োগ, কিন্তু এই বিয়োগটা করতে হবে যোগের মাধ্যমে। তার মানে তোমরা বুঝতে পারছো যে 2 এর পরিপূরক করতে হবে। আমাদের গ নম্বর প্রশ্ন ছিল পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। তোমরা প্রত্যেকেই জানো, দশমিক বা ডেসিমেলে রূপান্তর করতে হলে ভিত্তি দিয়ে গুণ করতে হয় এবং পাওয়ার দিতে হয়। তাহলে আমরা বলতে পারি, দেখো উত্তর, পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হলো। এখানে দুইটা ম্যাথ বা রূপান্তর তোমাকে করতে হবে। পি এর মান রয়েছে 36 অক্টালে, সেটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে, এবং 2f যেটা রয়েছে হেক্সাডেসিমেলে, তাকে কিন্তু তোমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। দেখো, আমরা বলতে পারি এখানে 6 এর পাওয়ার হচ্ছে 0, 3 এর পাওয়ার 1। এখন আমরা গুণ করব ভিত্তি দিয়ে। তাহলে 6 × 8 পাওয়ার 0, 3 × 8 পাওয়ার 1। এখন আমরা ক্যালকুলেশন করব। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তো 1 এর সাথে 6 এর গুণ করলে 6 × 1 = 6। দেখো, 8 এর পাওয়ার 1 মানে 8, 3 8 কত 24। আমরা যদি যোগ করি কত হবে 30। তাহলে আমাদের পি এর মানকে ডেসিমেলে কনভার্ট করা শেষ। এখন আমরা কিউ এর মানকে ডেসিমেলে কনভার্ট করব, একই নিয়ম। দেখো, 2f, f এ পাওয়ার হবে 0, 2 তে হবে 1। এখন আমরা গুণ করব 16, অর্থাৎ আমাদের হেক্সাডেসিমেলের বেস দিয়ে। এখন f × 16 পাওয়ার 0, তারপরে 2 × 16 পাওয়ার 1। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো, 16 এর পাওয়ার 0, তার মানে 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে 1 এর সাথে f এর যদি গুণ করা হয় তাহলে f ই হবে। f মানে আমরা জানি 15। তারপরে দেখো, 16 এর পাওয়ার 1, তার মানে এখানে 16 আর গুণ হবে 2 এর সাথে, তাহলে 16 × 2 কত 32। আমরা এখানে বসাবো 32। আমরা যদি যোগ করি আমাদের যোগফল হবে 47। আমাদের প্রশ্নে বলা হয়েছিল পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো, আমরা দশমিকে প্রকাশ করেছি। পি এর মান হয়েছে 30 এবং কিউ এর মান হয়েছে 47। তাহলে আমাদের উত্তর, অতএব উত্তর 30 ডেসিমেলে এবং 47 ডেসিমেলে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো, আমাদের ঘ নম্বর প্রশ্নটি, পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়, গাণিতিক বিশ্লেষণ করো। দেখো, যোগের মাধ্যমে বিয়োগের কাজ সম্পাদন করতে হবে, তার মানে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক রিলেটেড ভিডিও আমি অনেক দিয়েছি, এখানেও আমি আলোচনা করব। যদি একটু লক্ষ্য করে ক্লাসটা করো তাহলে কিন্তু অবশ্যই একটা প্যাটার্ন দিয়ে তুমি 2 এর পরিপূরক বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, কে বেশি কে কম পেয়েছে, এই প্রশ্নগুলো অর্থাৎ ঘ দাগের প্রশ্নগুলো তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে। দেখো, এখন আমাদের কাজ হবে, আমরা বলতে পারি গ হতে পাই পি এর ডেসিমাল মান কত 30 এবং কিউ এর ডেসিমাল মান কত 47। এখন আমরা বলতে পারি, এখন পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে নির্ণয় করা হলো। প্রথমে আমরা দেখো পি এর মানটা বসাবো। পি এর মান কত 30 মাইনাস কিউ এর মান কত 47। তাহলে আমরা সেইটা বসাবো। এখানে খুবই লক্ষণীয় বিষয়, দেখো আমাদের পি এর মান 30, সেটা কিন্তু ছোট হওয়া সত্ত্বেও কিন্তু সে সামনে বসবে। তোমরা যেখানে ভুল করো সেটা হচ্ছে তোমরা 47 আগে বসাও, 30 পরে বসাও, এইখানে তোমাদের ভুল হয়। এইটা কিন্তু খুব কেয়ারফুলি লক্ষ্য রাখতে হবে, এখানে যাতে ভুল না হয়। পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে, তাহলে দেখো এই বিয়োগটা করতে হবে কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। সেজন্য আমরা এখন যোগ চিহ্ন দিব মাঝে। দেখো, 30 যোগ মাইনাস 47, এখানে যোগের মাধ্যমে বিয়োগের কাজ হবে, যোগের মাধ্যমে বিয়োগের কাজ, সেজন্য আমরা কিন্তু এখানে যোগ চিহ্ন দিয়েছি। এখনো কিন্তু আমাদের দেখো প্লাসে মাইনাসে মাইনাসই রয়েছে, কিন্তু আমরা চিহ্ন দিয়েছি যোগ চিহ্ন। এখন আমাদের কি করতে হবে? দেখো, 30 সমান সমান 8 বিটের বাইনারি মান আমরা এখান থেকে নির্ণয় করে নিব। তারপরে মাইনাস 47 সমান সমান 8 বিটের বাইনারি মান আমরা এখান থেকে নির্ণয় করব। তারপরে দেখো, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন দেখো, আমাদের লাগবে 30 এর মান, তাহলে আমরা মেমোরি বিট নেব 1 2 4 8 16। যেহেতু 30 সেজন্য আমরা 16 পর্যন্ত মেমোরি বিট নেব। এখন 30 সমান সমান আমরা বলতে পারি, দেখো 30 সমান সমান 16 লাগবে আর 8 লাগবে, 16 আর 8 24 আর 4 28 আর 2 30, অর্থাৎ আমাদের 16
8 4 2 এগুলো লাগবে, আমাদের লাগবে না হচ্ছে 1। এখন এইখানে রয়েছে 5টা, আমরা 8 বিটে এখানে বসাবো, অর্থাৎ এই 5টার আগে 3টা শূন্য যুক্ত করে বসাবো। দেখো ওই 5টা নিয়েছি এবং সামনে 3টা শূন্য অ্যাড করে 8 বিটে এখানে বসিয়েছি 30-এর বাইনারি মান। এখন আমরা -47 এর 8 বিটের বাইনারি মান বের করব। -47 এর বাইনারি মান বের করতে হলে তোমাদের যে 4টা স্টেপ অবলম্বন করতে হবে সেগুলো হলো, সর্বপ্রথম তোমাকে -47 অর্থাৎ +47 এর ধনাত্মক বাইনারি মান বের করতে হবে। তারপরে ওইটাকে 8 বিট অথবা 16 বিটে নিতে হবে, এটা এই ম্যাথে কিন্তু এটাকে 8 বিটে নিতে হবে। তারপরে ওইটার একের পরিপূরক বা উল্টিয়ে দিতে হবে, তারপরে ওর সাথে 1 যোগ করলেই কিন্তু আমাদের মাইনাসের মান রেডি হবে। তো সেইটা আমরা এখানে বসাবো, বসিয়ে যদি আমরা যোগ করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখো এখন আমরা -47 এর বাইনারি মান বের করব 8 বিটে। তো -47 এর মান বের করতে গেলে আমাদের মেমোরি বিট নিতে হবে 32 পর্যন্ত। এখন আমাদের লাগবে 47। তো 47 সমান আমরা বলতে পারি, দেখো 32 অন হবে, 8-এ অন হবে, 4-এ অন হবে, 2-এ অন হবে, 1-এ অন হবে, টোটাল কত হবে 47। এখন দেখো 32 আর 8 40 আর 4 44 আর 2 46 আর 1 47। তো এই 47 এর বাইনারি মানকে এখন আমরা 8 বিটে রূপান্তর করব। দেখো 8 বিটে হবে, সামনে 2টা শূন্য অ্যাড করতে হবে, তাহলে 0 0 1 0 4টে 1 আমরা 8 বিটে রূপান্তর করেছি। এখন আমরা সেটাকে 1-এর পরিপূরক করব। 1-এর পরিপূরক মানে 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে দেখো এখানে 0 থাকলে 1, 1 থাকলে 0 আমরা এইভাবে পাল্টিয়ে বা উল্টিয়ে নিয়েছি। এখন আমরা তার সাথে 1 যোগ করব। 1 যোগ করলে আমাদের যেটা হবে, দেখো 0 আর 1 1, বাকি যেগুলো রয়েছে সবগুলো কিন্তু বসে যাবে। অর্থাৎ আমাদের যে -47, এই -47 এর বাইনারি মান কিন্তু এটি। এখন আমরা ওই -47 এর বাইনারি মানকে এখানে বসাবো। দেখো -47 সমান এটি। এখন আমরা যোগ করব, যোগ করলেই কিন্তু আমাদের গাণিতিক কার্যটা সম্পাদন হয়ে যাবে। এখন যোগের ক্ষেত্রে মনে রাখবে 1 আর 1 হবে হচ্ছে 2, তো 2-এর বসবে 0, হাতে থাকবে 1, 1 আর 1 আর 1 অর্থাৎ 3, 3-এর বসবে 1, হাতে থাকবে 1। এই এতটুকু অংশ মনে রাখতে পারলে এই যোগটা কিন্তু তোমার কাছে অনেক ইজি লাগবে। তো দেখো 1 আর 0 কত হয়, 1 আমরা সিম্পলি বসিয়ে দিব। তাহলে দেখো 1 আর 0 কত, 1 বসে যাবে। 1 আর 0 কত, 1 বসে যাবে। 1 আর 0 কত, 1 বসে যাবে। 1 আর 1 কত, 2, 2-এর বসবে 0, হাতে 1, হাতের 1টা এখানে আসবে। দেখো 0 0, আর তাহলে আমাদের হাতের 1 এখানে বসে গেল। দেখো এখানে 0 আর 1 কত, 1 বসে গেল। এখানে 0 আর 1 1 বসে গেল। আর এখানে দেখো কত হবে, -17। আমরা জানি 30 টাকা যদি আমার থাকে আর আমি যদি 47 টাকা ঋণ থাকি, তাহলে আমি ঋণ কত টাকা আছি, দেখো আমি কিন্তু 17 টাকা এখনো ঋণ রয়েছি। অর্থাৎ আমাদের -17 এর মান কিন্তু এটি। এখানে যেটা রয়েছে এটাই কিন্তু -17। এখন -47 বোঝার জন্য কিন্তু একটা টেকনিক রয়েছে। দেখো এখানে 8 নম্বর বিটকে বলে সাইন বিট। এই সাইন বিট অন হলে এই যে মানটা থাকবে সেটা কিন্তু হবে ঋণাত্মক। তাহলে এখানে যদি আমি মাইনাস দিই আর এইগুলো প্রথম 1 পাওয়া পর্যন্ত কপি করে উল্টিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের 17 এর মানটা পেরিয়ে যাবে। তো তোমরা কিন্তু এখানে অ্যান্সার রাখলেই হয়ে যাবে, তোমাদের আর কষ্ট করে ওখানে -17 দেখানোর দরকার নেই। আমরা দেখো উত্তর হিসেবে বলতে পারি যে অতএব p - q এর মান হবে -17 ডেসিমেলে এবং বাইনারিতে এইটা হবে। তো আশা করি সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।